গন্তব্যে পৌঁছার ভয়াবহ চিত্র। আল্লাহ পাক বলেন, অর্থ: তোমরা আল্লাহ পাকের সাথে কুফরি পন্থা কিভাবে অবলম্বন করো, অথচ তোমরা ছিলে নিষ্পাপ, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার জীবিত করবেন, তারপর তোমরা তারই কাছে ফিরে যাবে। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও থাকব না। আসার সময় যেমন অসহায় অবস্থায় এসেছি, যাওয়ার সময়ও প্রায় তেমন অসহায় অবস্থায় যেতে হবে। আসার সময় মুখে দাঁত ছিল না, শক্ত খাবার চিবিয়ে খেতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, দৌড়াতে পারতাম না। আল্লাহ পাক দয়া মায়া করে সবই দিলেন, মুখে দাঁত দিলেন। এখন শক্ত খাবার চিবিয়ে খেতে পারি, বসার শক্তি দিলেন, দাঁড়ানোর ক্ষমতা দিলেন, দৌড়াবার সুযোগ দিলেন। এভাবে ধীরে ধীরে বড় করে তুললেন। এবার লেখাপড়ার পালা। লেখাপড়া করতে করতে একসময় উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ পর্যন্ত পাড়ি জমালাম। লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্র হিসেবে বিদেশকেই চয়ন করে নিলাম। এখন আমি যুবক, লোহা খেয়ে যেন হজম করে ফেলি। আমার শরীরে কত শক্তি, পাহাড় পর্যন্ত আমার সামনে তুচ্ছ মনে হয়। কিন্তু এ অবস্থা বেশি দিন বাকি রয়নি। হঠাৎ একদিন দেখি আমার মাথার দুপাশে কানের উপরের চুল সাদা হয়ে যাচ্ছে। বৃদ্ধকালের মুয়াজ্জিন বেলাল যেন আমার কানের ডগায় দাঁড়িয়ে আমার মৃত্যুর আজান দিয়ে দিল যে তোমার বিদায় ঘণ্টা বেজে গেছে, বিদায়ের প্রস্তুতি গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধকালের মুয়াজ্জিন বেলাল তোমার মাথার দুপাশে অতএব কানের কাছে উচ্চ স্বরে ডেকে বলল, বিদায়ের প্রস্তুতি গ্রহণ করো। এভাবে ডাকার জন্য একজন ফেরেশতা নির্ধারিত আছেন। তিনি প্রত্যহ ডেকে বলেন, মৃত্যুর জন্য জন্ম গ্রহণ করো আর বিরান হওয়ার জন্য ঘর নির্মাণ করো। দেখতে না দেখতে চুল দাড়ি সব সাদা হয়ে গেল। যতই দিন যায় ততই দুর্বলতা বেড়ে চলছে। বিদেশ থাকার সাহস হারিয়ে ফেললাম। প্রত্যাবর্তন করলাম স্বদেশ। আস্তে আস্তে আমার চলাফেরার পরিধি ছোট হয়ে আসছে, পিঠ কুঁজো হয়ে গেছে। এখন একটি লাঠি আমার নিত্যদিনের সাথী। লাঠি ছাড়া চলাফেরা করা আর আমার পক্ষে সম্ভবপর রয়নি। এক বৃদ্ধ কুঁজো হয়ে রাস্তায় হাঁটছিল। মনে হয় যেন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন খুঁজছে। এক যুবক তাকে জিজ্ঞেস করলো, ও বৃদ্ধ, তুমি এ রাস্তায় কি হারিয়েছ? বৃদ্ধ জবাব দিল, আমি এ রাস্তায় আমার যৌবন হারিয়েছি। আহ, এ যৌবন কি আর কখনো ফিরে পাবো? এই যৌবন কি আর কখনো ফিরে আসবে? যুবক বলল, অর্থ? যুবক লোকটিকে বলল, তুমি কি করে যৌবন ফিরে পাবে? কেউ কখনো পুনরায় জীবন ফিরে পায় না। এখন আমি এত দুর্বল যে আমি আমার বাড়িতেই সীমিত হয়ে পড়লাম। বাড়ির বাইরে যাওয়ার আর সাহস পাই না।
এর অল্প কিছু দিনের মধ্যেই আমি যেন আমার ঘরের ভিতরেই বন্দী হয়ে গেলাম। ঘরের বাইরে যাওয়ার সাহসও হারিয়ে ফেললাম। এর 2-4 দিন পর দেখি আমি যে খাটে ঘুমাই সে খাটের মধ্যেই সীমিত হয়ে পড়েছি। কতক্ষণ বসে থাকি তো, কতক্ষণ শুয়ে থাকি, এভাবে সারাদিন খাটেই কাটাতে হয়। খাটের মধ্যেই শোয়া বসার মাধ্যমে আমার দিন কাটে। কয়েকদিন পর আর বসার শক্তিও রইল না। সারাদিন শুয়েই থাকি, শুয়েই থাকি, শুয়ে শুয়ে ডানে বামে গড়াগড়ি খাই। কয়েকদিন পর গড়াগড়ি খাওয়ার শক্তিও হারিয়ে ফেললাম। স্বজনেরা যেভাবে শুয়ে রাখে সেভাবেই শুয়ে থাকতে হয়। প্রস্রাব পায়খানা সব শোয়া অবস্থাতেই করতে হয়। এভাবে এক অবস্থায় শুয়ে থাকতে থাকতে পিঠের নিচে ঠোঁস ফুটে গেছে, ঠোঁস গলে ঘা হয়ে গেছে। যতই চিকিৎসা করি এ ঘা আর ভালো হওয়ার নয়। এর মধ্যেই দেখি একদিন আমার হাত পায়ের আঙ্গুলের মাথা থেকে উপরের দিকে ঠান্ডা হয়ে আসছে। আমার সাকারাতুল মাউত তথা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। স্বজনেরা আমার পাশে বসে কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করছে, কেউ বা কালেমা শরীফের তালকিন করছে। দ্রুত আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, শুধু বুকের মধ্যে একটু ধুকধুকানি বাকি আছে। সিনার ভেতরে আবেগের এক তুফান বয়ে চলছে। মন যেন চায় মৃত্যু যন্ত্রণা কেমন সবকিছু বলে যায়, কিন্তু বাকশক্তি হারিয়ে ফেলেছি। বলতে চাই বলতে চাইলেও বলতে পারছি না। কারো কত আরো কত অপ- আরো কত প্রয়োজনীয় কথা বলার আছে, কিন্তু সম্ভব হচ্ছে না। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, হলেও কেউ কিছু বুঝতেছে না। শত চেষ্টা করেও সিনার এ তুফান ব্যক্ত করতে পারলাম না। ভেতরের আবেগ ভেতরেই রয়ে গেল। চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। এর মধ্যে হঠাৎ বুকের ধুকধুকানিটাও বন্ধ হয়ে গেছে। সবাই কান্না করছে, সবাই কান্নাকাটি আরম্ভ করে দিল। আমি আর ইহজগতে নেই। আমার ইন আমার ইহকালীন জীবনের সমাপ্তি ঘটে গেছে। দু চোখ বন্ধ হওয়ার মাধ্যমে শক্তি, সামর্থ্য ও বাহাদুরি সবকিছুর সমাপ্তি ঘটে গেছে। এতক্ষণ যাবৎ আমি যে গাড়ি বাড়ি ও অর্থ সম্পদের মালিক ছিলাম, এখন আর কিছুর মালিক রইনি। এমনকি গায়ের পোশাকটিও নয়, তাই তো খুলে ফেলা হচ্ছে। তোমার সহায় সম্পদ, তোমার রাজপ্রাসাদ, হয়তো এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে অন্যের হাতে। আর কিছু আর তুমি হয়ে যাবে পথের ফকির। অথবা তুমি এগুলো ছেড়ে চলে যাবে কবর বাড়িতে, আর এগুলো হবে অন্যের সম্পদ। এবার কেউ পানিতে বরই পাতা দিয়ে আমার আমার শেষ গোসলের পানি গরম করছে। কেউ কবর খননের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আবার কেউ কাফনের কাপড় আনতে গেছে বাজারে। কেউ আমার মৃত্যুর সংবাদ দিয়ে বেড়াচ্ছে চতুর্দিকে। পানি গরম হয়ে গেছে, এখন আমার ঘর থেকে বের করা হচ্ছে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য। এই যে ঘর থেকে আমাকে বের করা হলো, এ ঘরে আর আমাকে ফিরিয়ে আনা হবে না। গোসল শেষ করে আমাকে 3-5 টুকরা সাদা কাপড়ের মধ্যে ঢুকিয়ে ফেললো, কাফনের উপর দিয়ে 3টি বাদ দিয়ে দিল।
একটি মাথার উপর, একটি মধ্যখানে ও আরেকটি পায়ের নিচে। এ যাবৎ সরি লাইফটি বিঘ্ন হওয়ার জন্য, বাধাগ্রস্ত হওয়ার জন্য। এ যাবৎ কত খেলাই না খেলেছ, কিভাবে আপন জনকে পরাজিত করা যায়, কিভাবে 2টি টাকা পকেটে ঢোকানো যায়। কোথায় গেল তোমার সে খেলা? সকল খেলা সাঙ্গ হয়ে গেছে। এ মস্তিষ্ক আর কোনোদিন খেলবে না। মধ্যখানের বাদ যেন বলছে, ও হাত, কত নড়াচড়া করেছ, কত শক্তি প্রদর্শন করেছ, কিভাবে আরেকজনকে হারানো যায়। কোথায় গেল তোমার শক্তি, তোমার সে শক্তি? সব কিছুর সমাপ্তি ঘটে গেছে। এ হাত আর কোনোদিন নড়াচড়া করবে না। পায়ের নিচের বাদ যেন বলছে, ও পা, কত ছোটাছুটি করেছ, কত দৌড়াদৌড়ি করেছ সম্পদ কামানোর পেছনে। কোথায় গেল তোমার সে ছোটাছুটি আর দৌড়াদৌড়ি? সব কিছু শেষ হয়ে গেছে। এ পা আর কোনোদিন ছোটাছুটি ও দৌড়াদৌড়ি করবে না। এতক্ষণে কবর খনন শেষ হয়ে গেছে। মুসাল্লিগণ উপস্থিত হয়ে গেছে আমার জানাজার নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব এসে গেলেন। জানাজার নামাজও শেষ হয়ে গেল। এবার লোকেরা আমার লাশের খাট কাঁধে নিয়ে দ্রুত চলছে ওই ভয়াবহ গর্তের দিকে। গর্তটি যে জায়গায় খনন করা হয়েছে, আমি দিনের বেলায়ও ভয়ে ওই জায়গায় যেতাম না। রাতের অন্ধকারে দূর থেকে তাকিয়ে টিম টিম করে জোনাকি পোকা জ্বলতে দেখা যেত। নীরব, নিস্তব্ধ, কি ভয়াবহ এলাকা। আজ সে ভয়াবহ এলাকার দিকে আমাকে অন্ধকার গর্তের ভিতরে রেখে আসার জন্য নিয়ে চলছে। আমার আর্তনাদ, আমার চিৎকার মানুষ আর জিনেরা ব্যতীত সকলেই শুনতে পাচ্ছে। শুধু এরা শুনতে পায় না, এরা শুনলে আমাকে আর ওই জায়গার দিকে নিত না। আমার খাট পৌঁছে গেছে ওই ভয়াবহ গর্তের কিনারায়। তিনজন মানুষ গর্তে নেমে আমার লাশটি গর্তের ভিতরে মাটির মধ্যে শুইয়ে দিল। এর আগে আমি কখনো এভাবে মাটিতে শুইনি। এবার আমার উপর বাঁশ, তক্তা কিংবা কাঁচা ইট দেওয়া শেষ করে এর উপর কলাপাতা কিংবা বাঁশের চাটাই বিছিয়ে তার উপর সকলেই মাটি দিচ্ছে, আর অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে। মাটি দেওয়া শেষ করে সকলেই নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করল। কিন্তু আমি হতভাগা আর ফিরে আসতে পারলাম না। একাই পড়ে রইলাম এ অন্ধকার ভয়াবহ গর্তের ভিতরে। হাজার হাজার মন মাটি বুকের উপর নিয়ে। এ অবস্থায় দুজন ফেরেশতা এসে গেছেন আমাকে পরীক্ষা করার জন্য আমি ইমানি সম্পদ সাথে নিয়ে আসতে পেরেছি কিনা। এই গভীর গর্তই হলো আমার আখিরাত ও পরকালের প্রথম ঘাঁটি। যদি এখানে ঈমান শূন্য অবস্থায় নেক আমল ছাড়া খালি হাতে পৌঁছে এবং এখানে আটকে পড়ি, তাহলে সামনের সকল ঘাঁটিতেই বিপদের কোনো পরিসীমা থাকবে না। ফলে চির অশান্তি ও কঠোর শাস্তির জায়গা জাহান্নাম ব্যতীত অন্য কোনো উপায় থাকবে না। পক্ষান্তরে যদি ঈমান ও নেক আমল নিয়ে হাজির হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সামনের সকল ঘাঁটি সহজ ও
ও এর পরেই শেষ গন্তব্য, আদি বাসস্থান ও বাবার বাড়ি, চির শান্তির আবাসন জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে সহি ও শুদ্ধভাবে তার কিতাব পবিত্র কালামে পাক তেলাওয়াত করে তদনুযায়ী আমল করে ও সহি ও শুদ্ধভাবে নামাজ আদায় করে এক কথায় ঈমান ও নেক আমল নিয়ে পুনরায় শেষ গন্তব্য চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। লাইভটি বেশি বেশি শেয়ার করুন। এমন ঘটনা শুনতে এবং হাদিস সম্পর্কে শুনতে আমার ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন। এই বইটি নাম গন্তব্য কোথায়, লিখেছেন শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামান বারাকাতু এর সুদীর্ঘ 11 বছরের সংস্রব প্রাপ্ত ও অত্যন্ত মহব্বতের পাত্র আল্লামা মুফতি দিলওয়ার হোসেন দামান বারাকাতু এর এক অনবদ্য গুরুত্বপূর্ণ বয়ান। গন্তব্য কোথায়? এক কথায় মিরপুর 1 পানির ট্যাঙ্কি, মিরপুর 1 নাম্বার পানির ট্যাঙ্কির পিছনে মসজিদুল আকবর জামে মসজিদ খতিব আল্লামা মুফতি দেলোয়ার হোসেন দামান বারাকাতু এর লেখা। গন্তব্য কোথায়? পারলে এটা কিনে পড়বেন ইনশাআল্লাহ। গন্তব্যে পৌঁছার ভয়াবহ চিত্র। আল্লাহ পাক বলেন, অর্থ: তোমরা আল্লাহ পাকের সাথে কুফরি পন্থা কিভাবে অবলম্বন করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার জীবিত করবেন, তারপর তোমরা তারই কাছে ফিরে যাবে। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও থাকব না। আসার সময় যেমন অসহায় অবস্থায় এসেছি, যাওয়ার সময় প্রায় তেমন অসহায় অবস্থায় যেতে হবে। আসার সময় মুখে দাঁত ছিল না, শক্ত খাবার চিবিয়ে খেতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, দৌড়াতে পারতাম না। আল্লাহ পাক দয়া মায়া করে সবই দিলেন, মুখে দাঁত দিলেন। এখন শক্ত খাবার চিবিয়ে খেতে পারি, বসার শক্তি দিলেন, দাঁড়ানোর ক্ষমতা দিলেন, দৌড়াবার সুযোগ দিলেন। এভাবে ধীরে ধীরে বড় করে তুললেন। এবার লেখাপড়ার পালা। লেখাপড়া করতে করতে এক সময় উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ পর্যন্ত পাড়ি জমালাম। লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্র হিসেবে বিদেশকেই চয়ন করে নিলাম। এখন আমি যুবক, লোহা খেয়ে যেন হজম করে ফেলি। আমার শরীরে কত শক্তি, পাহাড় পর্যন্ত আমার সামনে তুচ্ছ মনে হয়। কিন্তু এ অবস্থা বেশি দিন বাকি রয়নি। হঠাৎ একদিন দেখি আমার মাথার দুপাশে কানের উপরের চুল সাদা হয়ে যাচ্ছে। বৃদ্ধকালের মুয়াজ্জিন বেলাল যেন আমার কানের ডগায় দাঁড়িয়ে আমার মৃত্যুর আজান দিয়ে দিল যে তোমার বিদায় ঘণ্টা বেজে গেছে, বিদায়ের প্রস্তুতি গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বৃদ্ধকালের মুয়াজ্জিন বেলাল তোমার মাথার দুপাশে অতএব কানের কাছে উচ্চ স্বরে ডেকে বলল, বিদায়ের প্রস্তুতি গ্রহণ করো। এভাবে ডাকার জন্য একজন ফেরেশতা নির্ধারিত আছেন। তিনি প্রত্যহ ডেকে বলেন, মৃত্যুর জন্য জন্ম গ্রহণ করো আর বিরান হওয়ার জন্য ঘর নির্মাণ করো। দেখতে না দেখতে চুল দাড়ি সব সাদা হয়ে গেল। যতই দিন যায় ততই দুর্বলতা বেড়ে চলছে। বিদেশ থাকার সাহস হারিয়ে ফেললাম। প্রত্যাবর্তন করলাম স্বদেশ। আস্তে আস্তে আমার চলাফেরা আস্তে আস্তে আমার চলাফেরার পরিধি ছোট হয়ে আসছে। পিঠ কুঁজো হয়ে গেছে। এখন একটি লাঠি আমার নিত্যদিনের সাথী। লাঠি ছাড়া চলাফেরা করা আর আমার পক্ষে সম্ভবপর রয়নি। এক বৃদ্ধ কুঁজো হয়ে রাস্তায় হাঁটছিল। মনে হয় যেন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন খুঁজছে। এক যুবক তাকে জিজ্ঞেস করলো, ও বৃদ্ধ, তুমি এ রাস্তায় কি হারিয়েছ? বৃদ্ধ জবাব দিল, আমি এ রাস্তায় আমার যৌবন হারিয়েছি। আহ, এ যৌবন কি আর কখনো ফিরে পাবো? এই যৌবন কি আর কখনো ফিরে আসবে? যুবক বলল, অর্থ? যুবক লোকটিকে বলল, তুমি কি করে যৌবন ফিরে পাবে? কেউ কখনো পুনরায় জীবন ফিরে পায় না। এখন আমি এত দুর্বল যে আমি আমার বাড়িতেই সীমিত হয়ে পড়লাম। বাড়ির বাইরে যাওয়ার আর সাহস পায় না। এর অল্প কিছু দিনের মধ্যেই আমি যেন আমার ঘরের ভিতরেই বন্দী হয়ে গেলাম। ঘরের বাইরে যাওয়ার সাহসও হারিয়ে ফেললাম। এর 2-4 দিন পর দেখি আমি যে খাটে ঘুমাই সে খাটের মধ্যেই সীমিত হয়ে পড়েছি। কতক্ষণ বসে থাকি তো কতক্ষণ শুয়ে থাকি, এভাবেই সারাদিন খাটেই কাটাতে হয়। খাটের মধ্যেই শোয়া বসার মাধ্যমে আমার দিন কাটে। কয়েকদিন পর আর বসার শক্তিও রইল না। সারাদিন শুয়ে শুয়ে ডানে বামে গড়াগড়ি খাই। কয়েকদিন পর গড়াগড়ি খাওয়ার শক্তিও হারিয়ে ফেললাম। স্বজনেরা যেভাবে শুয়ে রাখে সেভাবেই শুয়ে থাকতে হয়। প্রস্রাব পায়খানা সব শোয়া অবস্থাতেই করতে হয়। এভাবে এক অবস্থায় শুয়ে থাকতে থাকতে পিঠের নিচে ঠোঁস ফুটে গেছে। ঠোঁস গলে ঘা হয়ে গেছে। যতই চিকিৎসা করি এ ঘা আর ভালো হওয়ার নয়। এর মধ্যেই দেখি একদিন আমার হাত পায়ের আঙ্গুলের মাথা থেকে উপরের দিকে ঠান্ডা হয়ে আসছে। আমার সাকারাতুল মাউত তথা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। স্বজনেরা আমার পাশে বসে কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করছে, কেউ বা কালেমা শরীফের তালকিন করছে। দ্রুত আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু বুকের মধ্যে একটু ধুকধুকানি বাকি আছে। সিনার ভেতরে আবেগের এক তুফান বয়ে চলছে। মন যেন চায় মৃত্যু যন্ত্রণা কেমন সবকিছু বলে যায়, কিন্তু বাকশক্তি হারিয়ে ফেলেছি। বলতে চাইলেও বলতে পারছি না। কারো কত আরো কত অপ- আরো কত প্রয়োজনীয় কথা বলার আছে, কিন্তু সম্ভব হচ্ছে না। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। হলেও কেউ কিছু বুঝতেছে না। শত চেষ্টা করেও সিনার এ তুফান ব্যক্ত করতে পারলাম না। ভেতরের আবেগ ভেতরেই রয়ে গেল।
চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। এর মধ্যে হঠাৎ বুকের ধুকধুকানিটাও বন্ধ হয়ে গেছে। সবাই কান্না করছে। সবাই কান্নাকাটি আরম্ভ করে দিল। আমি আর ইহজগতে নেই। আমার ইন আমার ইহকালীন জীবনের সমাপ্তি ঘটে গেছে। দু চোখ বন্ধ হওয়ার মাধ্যমে শক্তি, সামর্থ্য ও বাহাদুরি সবকিছুর সমাপ্তি ঘটে গেছে। এতক্ষণ যাবৎ আমি যে গাড়ি, বাড়ি ও অর্থ সম্পদের মালিক ছিলাম, এখন আর কিছুর মালিক রইনি। এমনকি গায়ের পোশাকটিও নয়, তাই তো খুলে ফেলা হচ্ছে। তোমার সহায় সম্পদ, তোমার রাজপ্রাসাদ, হয়তো এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে অন্যের হাতে। আর কিছু আর তুমি হয়ে যাবে পথের ফকির। অথবা তুমি এগুলো ছেড়ে চলে যাবে কবর বাড়িতে, আর এগুলো হবে অন্যের সম্পদ। এবার কেউ পানিতে বরই পাতা দিয়ে আমার শেষ গোসলের পানি গরম করছে। কেউ কবর খননের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আবার কেউ কাফনের কাপড় আনতে গেছে বাজারে। কেউ আমার মৃত্যুর সংবাদ দিয়ে বেড়াচ্ছে চতুর্দিকে। পানি গরম হয়ে গেছে। এখন আমার ঘর থেকে বের করা হচ্ছে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য। এই যে ঘর থেকে আমাকে বের করা হলো, এ ঘরে আর আমাকে ফিরিয়ে আনা হবে না। গোসল শেষ করে আমাকে 3-5 টুকরা সাদা কাপড়ের মধ্যে ঢুকিয়ে ফেলল। কাফনের উপর দিয়ে 3টি বাদ দিয়ে দিল, একটি মাথার উপর, একটি মধ্যখানে ও আরেকটি পায়ের নিচে। এ যাবৎ লাইফটি বাধাগ্রস্ত হওয়ার জন্য এ যাবৎ কত খেলাই না খেলেছ। কিভাবে আপন জনকে পরাজিত করা যায়, কিভাবে 2টি টাকা পকেটে ঢোকানো যায়। কোথায় গেল তোমার সে খেলা? সকল খেলা সাঙ্গ হয়ে গেছে। এ মস্তিষ্ক আর কোনোদিন খেলবে না। মধ্যখানের বাদ যেন বলছে, ও হাত, কত নড়াচড়া করেছ, কত শক্তি প্রদর্শন করেছ, কিভাবে আরেকজনকে হারানো যায়। কোথায় গেল তোমার শক্তি, তোমার সে শক্তি? সব কিছুর সমাপ্তি ঘটে গেছে। এ হাত আর কোনোদিন নড়াচড়া করবে না। পায়ের নিচের বাদ যেন বলছে, ও পা, কত ছোটাছুটি করেছ, কত দৌড়াদৌড়ি করেছ সম্পদ কামানোর পেছনে। কোথায় গেল তোমার সে ছোটাছুটি আর দৌড়াদৌড়ি? সব কিছু শেষ হয়ে গেছে। এ পা আর কোনোদিন ছোটাছুটি ও দৌড়াদৌড়ি করবে না। এতক্ষণে কবর খনন শেষ হয়ে গেছে। মুসাল্লিগণ উপস্থিত হয়ে গেছে আমার জানাজার নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব এসে গেলেন। জানাজার নামাজও শেষ হয়ে গেল। এবার লোকেরা আমার লাশের খাট কাঁধে নিয়ে দ্রুত চলছে ওই ভয়াবহ গর্তের দিকে। গর্তটি যে জায়গায় খনন করা হয়েছে, আমি দিনের বেলায়ও ভয়ে ওই জায়গায় যেতাম না। রাতের অন্ধকারে দূর থেকে তাকিয়ে টিম টিম করে জোনাকি পোকা জ্বলতে দেখা যেত। নীরব, নিস্তব্ধ, কি ভয়াবহ এলাকা। আজ সে ভয়াবহ এলাকার দিকে আমাকে অন্ধকার গর্তের ভিতরে রেখে আসার জন্য নিয়ে চলছে। আমার আর্তনাদ, আমার চিৎকার মানুষ আর জিনেরা ব্যতীত সকলেই শুনতে পাচ্ছে। শুধু এরা শুনতে পায় না, এরা শুনলে আমাকে আর ওই জায়গার দিকে নিত না।
আমার খাট পৌঁছে গেছে ওই ভয়াবহ গর্তের কিনারায়। তিনজন মানুষ গর্তের গর্তে নেমে আমার লাশটি গর্তের ভিতরে মাটির মধ্যে শুইয়ে দিল। এর আগে আমি কখনো এভাবে মাটিতে শুইনি। এবার আমার উপর বাঁশ, তক্তা কিংবা কাঁচা ইট দেওয়া শেষ করে এর উপর কলাপাতা কিংবা বাঁশের চাটাই বিছিয়ে তার উপর সকলেই মাটি দিচ্ছে, আর অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে। মাটি দেওয়া শেষ করে সকলে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করল, কিন্তু আমি হতভাগা আর ফিরে আসতে পারলাম না। একাই পড়ে রইলাম এ অন্ধকার ভয়াবহ গর্তের ভিতরে, হাজার হাজার মন মাটি বুকের উপর নিয়ে। এ অবস্থায় দুজন ফেরেশতা এসে গেছেন আমাকে পরীক্ষা করার জন্য আমি ঈমানী সম্পদ সাথে নিয়ে আসতে পেরেছি কিনা। এই গভীর গর্তই হলো আমার আখিরাত ও পরকালের প্রথম ঘাঁটি। যদি এখানে ঈমান শূন্য অবস্থায় নেক আমল ছাড়া খালি হাতে পৌঁছি এবং এখানে আটকে পড়ি, তাহলে সামনের সকল ঘাঁটিতেই বিপদের কোনো পরিসীমা থাকবে না। ফলে চির অশান্তি ও কঠোর শাস্তির জায়গা জাহান্নাম ব্যতীত অন্য কোনো উপায় থাকবে না। পক্ষান্তরে যদি ঈমান ও নেক আমল নিয়ে হাজির হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সামনের সকল ঘাঁটি সহজ ও এরপরেই শেষ গন্তব্য, আদি বাসস্থান ও বাবার বাড়ি, চির শান্তির আবাসন জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ ও শুদ্ধভাবে তার কিতাব পবিত্র কালামে পাক তিলাওয়াত করে তদনুযায়ী আমল করে ও সহিহ ও শুদ্ধভাবে নামাজ আদায় করে এক কথায় ঈমান ও নেক আমল নিয়ে পুনরায় শেষ গন্তব্য চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। লাইভটি বেশি বেশি শেয়ার করুন। এমন ঘটনা শুনতে এবং হাদিস সম্পর্কে শুনতে আমার ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন। এই বইটি নাম গন্তব্য কোথায়, লিখেছেন শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামান বারাকাতু। এর সুদীর্ঘ 11 বছরের সংস্রব প্রাপ্ত ও অত্যন্ত মহব্বতের পাত্র আল্লামা মুফতি দিলওয়ার হোসেন দামান বারাকাতু এর এক অনবদ্য গুরুত্বপূর্ণ বয়ান। গন্তব্য কোথায়? এক কথায় মিরপুর 1 পানির ট্যাঙ্কি, মিরপুর 1 নাম্বার পানির ট্যাঙ্কির পিছনে মসজিদুল আকবর জামে মসজিদ খতিব আল্লামা মুফতি দেলোয়ার হোসেন দামান বারাকাতু এর লেখা। গন্তব্য কোথায়? পারলে এটা কিনে পড়বেন ইনশাআল্লাহ। গন্তব্যে পৌঁছার ভয়াবহ চিত্র। আল্লাহ পাক বলেন, অর্থ: তোমরা আল্লাহ পাকের সাথে কুফরি পন্থা কিভাবে অবলম্বন করো, অথচ তোমরা ছিলে নিষ্পাপ। অথচ
তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার জীবিত করবেন। তারপর তোমরা তারই কাছে ফিরে যাবে। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও থাকবো না। আসার সময় যেমন অসহায় অবস্থায় এসেছি, যাওয়ার সময়ও প্রায় তেমন অসহায় অবস্থায় যেতে হবে। আসার সময় মুখে দাঁত ছিল না, শক্ত খাবার চিবিয়ে খেতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, দৌড়াতে পারতাম না। আল্লাহ পাক দয়া মায়া করে সবই দিলেন, মুখে দাঁত দিলেন। এখন শক্ত খাবার চিবিয়ে খেতে পারি, বসার শক্তি দিলেন, দাঁড়ানোর ক্ষমতা দিলেন, দৌড়াবার সুযোগ দিলেন। এভাবে ধীরে ধীরে বড় করে তুললেন। এবার লেখাপড়ার পালা। লেখাপড়া করতে করতে এক সময় উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ পর্যন্ত পাড়ি জমালাম। লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্র হিসেবে বিদেশকেই চয়ন করে নিলাম। এখন আমি যুবক, লোহা খেয়ে যেন হজম করে ফেলি। আমার শরীরে কত শক্তি, পাহাড় পর্যন্ত আমার সামনে তুচ্ছ মনে হয়। কিন্তু এ অবস্থা বেশি দিন বাকি রয়নি। হঠাৎ একদিন দেখি আমার মাথার দুপাশে কানের উপরের চুল সাদা হয়ে যাচ্ছে। বৃদ্ধকালের মুয়াজ্জিন বেলাল যেন আমার কানের ডগায় দাঁড়িয়েই আমার মৃত্যুর আজান দিয়ে দিল যে তোমার বিদায় ঘণ্টা বেজে গেছে, বিদায়ের প্রস্তুতি গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধকালের মুয়াজ্জিন বেলাল তোমার মাথার দুপাশে অতএব কানের কাছে উচ্চ স্বরে ডেকে বলল, বিদায়ের প্রস্তুতি গ্রহণ করো। এভাবে ডাকার জন্য একজন ফেরেশতা নির্ধারিত আছেন। তিনি প্রত্যহ ডেকে বলেন, মৃত্যুর জন্য জন্ম গ্রহণ করো আর বিরান হওয়ার জন্য ঘর নির্মাণ করো। দেখতে না দেখতে চুল দাড়ি সব সাদা হয়ে গেল। যতই দিন যায় ততই দুর্বলতা বেড়ে চলছে। বিদেশ থাকার সাহস হারিয়ে ফেললাম। প্রত্যাবর্তন করলাম স্বদেশ। আস্তে আস্তে আমার চলাফেরার পরিধি ছোট হয়ে আসছে, পিঠ কুঁজো হয়ে গেছে। এখন একটি লাঠি আমার নিত্যদিনের সাথী। লাঠি ছাড়া চলাফেরা করা আর আমার পক্ষে সম্ভবপর রয়নি। এক বৃদ্ধ কুঁজো হয়ে রাস্তায় হাঁটছিল। মনে হয় যেন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন খুঁজছে। এক যুবক তাকে জিজ্ঞেস করলো, ও বৃদ্ধ, তুমি এ রাস্তায় কি হারিয়েছ? বৃদ্ধ জবাব দিল, আমি এ রাস্তায় আমার যৌবন হারিয়েছি। আহ, এ যৌবন কি আর কখনো ফিরে পাবো? এই যৌবন কি আর কখনো ফিরে আসবে? যুবক বলল, অর্থ? যুবক লোকটিকে বলল, তুমি কি করে যৌবন ফিরে পাবে? কেউ কখনো পুনরায় জীবন ফিরে পায় না। এখন আমি এত দুর্বল যে আমি আমার বাড়িতেই সীমিত হয়ে পড়লাম। বাড়ির বাইরে যাওয়ার আর সাহস পাই না। এর অল্প কিছু দিনের মধ্যেই আমি যেন আমার ঘরের ভিতরেই বন্দী হয়ে গেলাম। ঘরের বাইরে যাওয়ার সাহসও হারিয়ে ফেললাম। এর 2-4 দিন পর দেখি আমি যে খাটে ঘুমাই সে খাটের মধ্যেই সীমিত হয়ে পড়েছি। কতক্ষণ বসে থাকি তো,
কতক্ষণ শুয়ে থাকি। এভাবেই সারাদিন খাটেই কাটাতে হয়। খাটের মধ্যেই শোয়া বসার মাধ্যমে আমার দিন কাটে। কয়েকদিন পর আর বসার শক্তিও রইল না। সারাদিন শুয়েই থাকি, শুয়েই থাকি, শুয়ে শুয়ে ডানে বামে গড়াগড়ি খাই। কয়েকদিন পর গড়াগড়ি খাওয়ার শক্তিও হারিয়ে ফেললাম। স্বজনেরা যেভাবে শুয়ে রাখে সেভাবেই শুয়ে থাকতে হয়। প্রস্রাব পায়খানা সব শোয়া অবস্থাতেই করতে হয়। এভাবে এক অবস্থায় শুয়ে থাকতে থাকতে পিঠের নিচে ঠোস ফুটে গেছে, ঠোস গলে ঘা হয়ে গেছে। যতই চিকিৎসা করি এ ঘা আর ভালো হওয়ার নয়। এর মধ্যেই দেখি একদিন আমার হাত পায়ের আঙ্গুলের মাথা থেকে উপরের দিকে ঠান্ডা হয়ে আসছে। আমার সাকারাতুল মাউত তথা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। স্বজনেরা আমার পাশে বসে কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করছে, কেউ বা কালেমা শরীফের তালকিন করছে। দ্রুত আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, শুধু বুকের মধ্যে একটু ধুকধুকানি বাকি আছে। সিনার ভেতরে আবেগের এক তুফান বয়ে চলছে। মন যেন চায় মৃত্যু যন্ত্রণা কেমন সবকিছু বলে যায়, কিন্তু বাক শক্তি হারিয়ে ফেলেছি। বলতে চাই বলতে চাইলেও বলতে পারছি না। কারো কত আরো কত অপ- আরো কত প্রয়োজনীয় কথা বলার আছে, কিন্তু সম্ভব হচ্ছে না। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, হলেও কেউ কিছু বুঝতেছে না। শত চেষ্টা করেও সিনার এ তুফান ব্যক্ত করতে পারলাম না। ভেতরের আবেগ ভেতরেই রয়ে গেল। চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। এর মধ্যে হঠাৎ বুকের ধুকধুকানিটাও বন্ধ হয়ে গেছে। সবাই কান্না করছে, সবাই কান্নাকাটি আরম্ভ করে দিল। আমি আর ইহজগতে নেই। আমার ইন আমার ইহকালীন জীবনের সমাপ্তি ঘটে গেছে। দু চোখ বন্ধ হওয়ার মাধ্যমে শক্তি, সামর্থ্য ও বাহাদুরি সবকিছুর সমাপ্তি ঘটে গেছে। এতক্ষণ যাবৎ আমি যে গাড়ি বাড়ি ও অর্থ সম্পদের মালিক ছিলাম, এখন আর কিছুর মালিক রইনি। এমনকি গায়ের পোশাকটিও নয়, তাই তো খুলে ফেলা হচ্ছে। তোমার সহায় সম্পদ, তোমার রাজপ্রাসাদ, হয়তো এগুলো তোমাকে ছেড়ে চলে যাবে অন্যের হাতে। আর কিছু আর তুমি হয়ে যাবে পথের ফকির। অথবা তুমি এগুলো ছেড়ে চলে যাবে কবর বাড়িতে, আর এগুলো হবে অন্যের সম্পদ। এবার কেউ পানিতে বরই পাতা দিয়ে আমার আমার শেষ গোসলের পানি গরম করছে। কেউ কবর খননের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আবার কেউ কাফনের কাপড় আনতে গেছে বাজারে। কেউ আমার মৃত্যুর সংবাদ দিয়ে বেড়াচ্ছে চতুর্দিকে। পানি গরম হয়ে গেছে, এখন আমার ঘর থেকে বের করা হচ্ছে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য। এই যে ঘর থেকে আমাকে বের করা হলো, এ ঘরে আর আমাকে ফিরিয়ে আনা হবে না। গোসল শেষ করে আমাকে 3-5 টুকরা সাদা কাপড়ের মধ্যে ঢুকিয়ে ফেললো। কাফনের উপর দিয়ে 3টি বাদ দিয়ে দিল, একটি মাথার উপর, একটি মধ্যখানে ও আরেকটি পায়ের নিচে। এ যাবৎ সরি লাইফটি বিঘ্ন হওয়ার জন্য, বাধাগ্রস্ত হওয়ার জন্য।
এ যাবৎ কত খেলাই না খেলেছ, কিভাবে আপন জনকে পরাজিত করা যায়, কিভাবে 2টি টাকা পকেটে ঢোকানো যায়। কোথায় গেল তোমার সে খেলা? সকল খেলা সাঙ্গ হয়ে গেছে, এ মস্তিষ্ক আর কোনোদিন খেলবে না। মধ্যখানের বাদ যেন বলছে, ও হাত, কত নড়াচড়া করেছ, কত শক্তি প্রদর্শন করেছ, কিভাবে আরেকজনকে হারানো যায়। কোথায় গেল তোমার শক্তি, তোমার সে শক্তি? সব কিছুর সমাপ্তি ঘটে গেছে। এ হাত আর কোনোদিন নড়াচড়া করবে না। পায়ের নিচের বাদ যেন বলছে, ও পা, কত ছোটাছুটি করেছ, কত দৌড়াদৌড়ি করেছ সম্পদ কামানোর পেছনে। কোথায় গেল তোমার সে ছোটাছুটি আর দৌড়াদৌড়ি? সব কিছু শেষ হয়ে গেছে। এ পা আর কোনোদিন ছোটাছুটি ও দৌড়াদৌড়ি করবে না। এতক্ষণে কবর খনন শেষ হয়ে গেছে, মুসাল্লিগণ উপস্থিত হয়ে গেছে আমার জানাজার নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব এসে গেলেন, জানাজার নামাজও শেষ হয়ে গেল। এবার লোকেরা আমার লাশের খাট কাঁধে নিয়ে দ্রুত চলছে ওই ভয়াবহ গর্তের দিকে। গর্তটি যে জায়গায় খনন করা হয়েছে, আমি দিনের বেলায়ও ভয়ে ওই জায়গায় যেতাম না। রাতের অন্ধকারে দূর থেকে তাকিয়ে টিম টিম করে জোনাকি পোকা জ্বলতে দেখা যেত। নীরব, নিস্তব্ধ, কি ভয়াবহ এলাকা। আজ সে ভয়াবহ এলাকার দিকে আমাকে অন্ধকার গর্তের ভিতরে রেখে আসার জন্য নিয়ে চলছে। আমার আর্তনাদ, আমার চিৎকার মানুষ আর জিনেরা ব্যতীত সকলেই শুনতে পাচ্ছে। শুধু এরা শুনতে পায় না, এরা শুনলে আমাকে আর ওই জায়গার দিকে নিত না। আমার খাট পৌঁছে গেছে ওই ভয়াবহ গর্তের কিনারায়। তিনজন মানুষ গর্তে নেমে আমার লাশটি গর্তের ভিতরে মাটির মধ্যে শুয়ে দিল। এর আগে আমি কখনো এভাবে মাটিতে শুইনি। এবার আমার উপর বাঁশ, তক্তা কিংবা কাঁচা ইট দেওয়া শেষ করে এর উপর কলাপাতা কিংবা বাঁশের চাটাই বিছিয়ে তার উপর সকলেই মাটি দিচ্ছে, আর অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে। মাটি দেওয়া শেষ করে সকলেই নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করল। কিন্তু আমি হতভাগা আর ফিরে আসতে পারলাম না। একাই পড়ে রইলাম এ অন্ধকার ভয়াবহ গর্তের ভিতরে, হাজার হাজার মন মাটি বুকের উপর নিয়ে। এ অবস্থায় দুজন ফেরেশতা এসে গেছেন আমাকে পরীক্ষা করার জন্য আমি ইমানি সম্পদ সাথে নিয়ে আসতে পেরেছি কিনা। এই গভীর গর্তই হলো আমার আখিরাত ও পরকালের প্রথম ঘাঁটি। যদি এখানে ঈমান শূন্য অবস্থায় নেক আমল ছাড়া খালি হাতে পৌঁছি এবং এখানে আটকে পড়ি, তাহলে সামনের সকল ঘাঁটিতেই বিপদের কোনো পরিসীমা থাকবে না। ফলে চির অশান্তি ও কঠোর শাস্তির জায়গা জাহান্নাম ব্যতীত অন্য কোনো উপায় থাকবে না। পক্ষান্তরে যদি ঈমান ও নেক আমল নিয়ে হাজির হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সামনের সকল ঘাঁটি সহজ ও এরপরেই শেষ গন্তব্য, আদি বাসস্থান ও বাবার বাড়ি, চির শান্তির আবাসন জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে তার কিতাব পবিত্র কালামে পাক তিলাওয়াত করে তদনুযায়ী
আমল করে ও সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করে এক কথায় ঈমান ও নেক আমল নিয়ে পুনরায় শেষ গন্তব্য চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। লাইভটি বেশি বেশি শেয়ার করুন। এমন ঘটনা শুনতে এবং হাদিস সম্পর্কে শুনতে আমার ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন। এই বইটি নাম গন্তব্য কোথায়, লিখেছেন শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামান বারাকাতু এর সুদীর্ঘ 11 বছরের সংস্রব প্রাপ্ত ও অত্যন্ত মহব্বতের পাত্র আল্লামা মুফতি দিলওয়ার হোসেন দামান বারাকাতু এর এক অনবদ্য গুরুত্বপূর্ণ বয়ান। গন্তব্য কোথায়? এক কথায় মিরপুর 1 পানির ট্যাঙ্কি, মিরপুর 1 নাম্বার পানির ট্যাঙ্কির পিছনে মসজিদুল আকবর জামে মসজিদ খতিব আল্লামা মুফতি দেলোয়ার হোসেন দামান বারাকাতু এর লেখা। গন্তব্য কোথায়? পারলে এটা কিনে পড়বেন ইনশাআল্লাহ।